তোর দাদুর বন্ধু ককটেল ইগা আর বন্ধু শুভরে থুতু মারছে। শুভ না ইগারে মাফ করে দিছে। কা আমি মাফ করবো কার? হ্যাঁ মুই সময় মতো বইলে দেবো দেখো। আচ্ছা যেতে বলবি হেতে কইস। তোরা মোর দ্বারা টাহাটা চাইস না বেড়া। ওই দোকানদারের বেটারা ভালো করে টেপে নাই বুঝছো, একসের কাতু কত দেছে বুঝছো, কাতু কত দেছে। এই বেটা তুই যে বডি মেসেজ করছিস সেটা তো তোর লাখ কপালে ভাগ্য। তোর তো উচিত ছিল খেজুর গাছে কাটা দিয়ে তোর বডি এর মধ্যে গুতানো। তগো ফাপড়ের লাইগা আমি আশেপাশের কোনো আগুনই দেখতে পারি নাই, এখন আমি আগুন পোহামু। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। আচ্ছা আপনার বোনের বয়স কেমন ছিল তখন? 3-4 বছর। 3-4 বছরের একটা বাচ্চা, ওই চেহারার লোকে আপনি আমার চেহারার মিল পাইছেন? কাছাকাছি আর কি। বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি এখনো এই বয়সে ওই বাচপান ধরে রাখছি তাহলে না? জি। আসলে কি জানেন পাশা ভাই, ওই আমার চেয়েও আপনার চোখ দুইটা না অনেক সহজ সরল সুন্দর। ওই চোখ দিয়ে সব কিছু সুন্দর দেখেন, জোয়ান দেখেন, বাচ্চা দেখেন, বুঝছেন? আরে আপনার দুলাভাই দিয়ে ফোন দিচ্ছে? হ্যাঁ কি ব্যাপার, টের পাই গেছে নাকি? হ্যালো, আর এই যে আমার বাইরে আইছি তো তোমার পাশা সালা। আরে আমার লিগা ফল ফ্রুট বি আনছে, ব্যাগের মধ্যে চকলেট দু একটা থাকলে থাকবার পারে। হ্যাঁ আহো আহো তাড়াতাড়ি আহো, এক লগে খাইবা। কি হলো কি হলো, উঠুন কে আপনার দুলাভাই আইতেছে তো, এক লগে খাইবেন। আয় হায় করে। আরে কি আরে বইনরে দেখবার আইছে, বইনরে দেখবার আইছো না কারে দেখবার আইছো এটা জানি। আরে গুইরাইতাছে লোর পায়রা ফাপড়ে পড়ছে। তোর দাদুর বন্ধু ককটেল ইগা আর বন্ধু শুভরে থুতু মারছে। শুভ না ইগারে মাফ করে দিছে। কা আমি মাফ করবো কার? হ্যাঁ মুই সময় মতো বইলে দেবো দেখো। আচ্ছা যেতে বলবি হেতে কইস। ইয়ার হরে দি হাতে আঙ্গ বান্ধবীর ইয়ার গায়ে পর্যন্ত থুতু মারছে, হেটা আমরা মাফ করে দিছি। চারে কিলে থুতু মারলো? হ্যাঁ তোরেও মারছে তো মারছে না রে, এটা বিচার কে করবো? তুই এবার মাফ করে দে, বিচার করার দরকার কি বল? আর কি ঠেয়া লাগছে না, তুই হাতারে মাফ করো নাই কিলে হাতারে মাফ করো। আর তুই তোর ককটেল রে কই দিস হাতে তো আমার সামনে যাতে না পড়ে, হাতালে এটা স্ট্যান্ড বাই রাই দিছি। আর সামনে যদি পড়ে ইগাতে হোসা ইগার বুড়ি গালা লাগে আমি কই দিছি। তুই মাথা ঠান্ডা কর। তোরে থুতু দিল কে? তুই কি কোনো উল্টাপাল্টা কিছু করছো? আই হাতা ভালাইছে আই কিছি হাতা হাতারে খারাপ কিছু বলছি না, আমি বলছি আপনি কিলে রিয়ার গায়ে কিলে থুতু মারছেন। ইয়ার লাগে হাতা আমার থুতু মারাটা ছাজে হাতা? হ্যাঁ ভাবিলে তুই একটু মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করবো। তুই আসলে ঠিক কথা বলছো। এই কোয়াকটেল ছিল অপরিষ্কার, আসার পর থেকে মানুষ খালি থুতু থুতু দেয়। আর হারে খাওন খায় একসের রাগ কোষের মতো। এই হালা আসার পর তে মোর খাওয়ানো একসের কমে গেছে, মুই কম কম খাই বেড়া। এ দেখ মোর পেটটা একদম সাইপে গেছে। আর যে হারে চাইল কিনছি তোদের ধারণাই নাই। এই কাবিল একটা জিনিস দেখছো, এই ককটেল কিন্তু সবাই রে থুতু দিতে আছে। যেদিন মোগল লগে বাচ্চুর গ্যাঞ্জাম হলো সেই দিন যাইয়ে কিন্তু বাচ্চুরেও থুতু দিয়ে দিয়েছে। হ্যাঁ বাচ্চুর মুখে থুতু দেখে এটা আর কোনো সমস্যা নাই, বাচ্চুকে উচিত ছিল। কিন্তু আর কত হচ্ছে তোর কত বড় সাহস, তুই আঙ্গু গায়ে তুই থুতু দেস, আঙ্গ খাস, আঙ্গ হরস, আঙ্গ করে মাগ না থাকস, তুই আবার আমগো গায়ে তুই থুতু দেস। হ্যাঁ এই সাহস তোর কে দিছে? তোরা একবার মানা করছি নি ভাই, ঘরে তুমি চল বাইরে যাই। এই ঘরে থাকলে যে টিয়া দিয়ে আমরা থাকি, অন্য জায়গায় থাকলে আলিশান ভাবে থাকতে পারো। এখানে যেমন আমরা থাকতেছি, আমরা একটা বিবি হরেন না হলাইন, এখানে থাকতেছি আমরা হকির নি লগে উগা এতার বাই উগা পাতি মাস্তান লগ আর করে ধরে লেন চাইতেছে হাগল। ইগনোর লগে থাকতে থাকতে ডে বাই ডে আমাকে স্ট্যাটাস কমে যেতেছে। কয়দিন পরে বাসা ভাড়া দিলে লোকটো গাইতে নাই, কই দিলাম। ঠিক হয়েছে বেটা কাবিলা, 2 দিন পরে দেখা যাইবে কোনো সুন্দরী মাইয়াও পাবো না বেটা। সুন্দরী মেয়ের কথাটা লিস্টে তো আগেই হালাই দিছি। আর তোরে আনো কই দিলাম, তুই এতারে ঘরের তোন বাগা। আই যদি আর আম্মারে যদি বলে আম্মা আর গায়ে থুতু মাইছে, তুই বুঝোস আর আম্মা কিরবো? নোয়াখালী তো 100 হলো না হারাইব তোর ককটেল উঠে নেয়ার লাই। আর তোরা মাথা ঠান্ডা কর, আমি দাদুর সাথে কথা বলতে আছি। আর ওই ককটেল বাবুরে অসম্মান করতে হইবে, একসের বাইরে গেছে এই বেটাটা, অপমান করতে হইবে, আমি দেখতে আছি। অপমান টপমান বুঝি না, এতারে তারা তুমি ঘরের তুমি খেদা নাইলে আই কাবিলা এতারে ককটেল দিয়ে উড়াই দিলুম, এই কই দিলাম। মাথা ঠান্ডা কর। আসলে কিন্তু অপরিষ্কার বুঝছো।
আরে কিন্তু একদম উচিত শিক্ষা দিতে হইব, অপমান কই যাব বইয়ে রয়েছিস কেনা যাইয়ে বল যা বল। বলতে আছি। তাহলে মুইও খাইয়ে আনবো যা। ওই নাবিলা, হাসছো কেন? আমি তো বুঝে গেছি গা যে কাহিনী একটা আছে। পাশা পাশা কয়ে গেল না যে ওর বইনের চেহারার মতো বলে আমার চেহারা, এর লেগা বলে ওর মনে পড়ে গেছে ওর বইনের কথা। আমারে বলে ওই বইনের নজরে দেহে, ওই যে আমারে কোন নজরে দেহে ওইটা তো আমি জানি। আম্মু ঠিক আছে? কি হয়েছে তোমার এরকম পাগলের মতো হাসছো? মানে এখানে একটা ঘটনা আছে। পাশায় যে কইলো যে আমার চেহারা বলে ওর বইনের চেহারার সাথে মিল আছে, আমারে দেখলেই বলে ওর বইনের কথা মনে পড়ে। আসলে এটা মিছা কথা, বুঝছো, বানোয়াট কথা। ওই তো আমার লগে কথা কইছে না, আমি তো জানি যে ওই যে আমার প্রেমেই পড়ছিল। যখন দেখছে হায় হায় আমার এত বড় মাইয়া আছে, হ্যাঁ আমি আরেকজনের বউ, তখন করছে কি মাইন্ড কাটছি পায় পইরা চাইপা গেছে। আসলে ওই আমার প্রেমেই পড়ছিল। কি বলতেছো আম্মু এগুলা? হ্যাঁ, ওনার বোন মারা গেছে, তোমার সাথে মিল পায়, তুমি এটাকে বানাচ্ছ কি? মানে কি? না আমি কইলাম তোর মা না, তগমতো বয়স আমি পার করাইছি না। হ্যাঁ আমি ঠিকই বুঝি, পোলাগো নজর দেখলেই আমি বুঝি যে ক্যাঠায় প্রেমে পড়ছে, ক্যাঠায় আমারে বইনের নজরে দেখতাছে, আর ক্যাঠায় আমারে প্রেমিকার নজরে দেখতাছে। আমি ঠিকই বুঝি। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, পাশা আমার তোমার প্রেমে পড়ছে, তো তুমি এটাতে এত খুশি হচ্ছ কেন? ব্লাশ করতেছো, তোমার গালগুলা দেখছো লাল হয়ে গেছে কেন? কি সমস্যা? আমি গাল ব্লাস্ট হইতেছে কারণ তোর বাপে যে এখন এইটা লইয়া সিরিয়াস হয়েছে আমার প্রতি। হ্যাঁ চিন্তা করতেছে যে আমি কখনই যাই খেয়াল রাখে, আমি কোন সময় কার লগে কথা কই খেয়াল রাখ, বুঝছস? এটা আমার আনন্দ, বুঝছস? হেভি ফুর্তি ধরে গেছে আমার মনে। এ ককটেল ভাই, আপনি গেছিলেন কোথায়? হাঁটতে। হাঁটতে? তোমারও হাঁটা দরকার। আমার হাত তুই বেকা কি? বুড়িটা দেখছো? হাই দিন দিন তো দিন দিন তো এরকম। আমি আমার বুড়ি লইয়া খুশি আছি, বুঝছেন? আমার এত হাঁটতে হবে না, আমনে হাঁটেন। আমনের অবস্থা যা দেখতে আছি, কদিন পর ফুট করে ফুটতে উঠবেন। আরে আপনি কি শুরু হারছেন কি? হ্যাঁ, আপনি যারে তারে থুতু মারেন। আপনি ওই দিনকে আমাদের প্রতিবেশী ওই যে সুন্দর মাইয়া রিয়ারে থুতু দিছেন, আপনি শুভরেও থুতু দিয়েছেন, এরপর আপনি কাবিলারেও থুতু দিয়েছেন। আপনি কি শুরু হারছেন? আপনারা বললা দিলাম, আপনি সিধে হইয়া যান। আপনি খালি দাদুর মেহমান দেখে কাবিলা আপনারা কিছু বলে নাই। আপনি কাবিলারে চেনেন? কাবিলার আম্মায় নোয়াখালীর চেয়ারম্যান, পলি চেয়ারম্যান, একসে স্বেচ্ছা ফেলবে কাবিলা। এই আপনি কি গেদু ভাই? খালি থুতু মারেন লেদা পোলা পাইনের মতো। কি আপনি করলেন নাকি? এ ককটেল কি গোপ হর্ষে নাকি? এ কাবিলা, ককটেল ভাই আমার থুতু দেবে। এ কাবিলা, আচ্ছা আর মনে হয় পাশা মেয়ালে ওয়েট করে কোনো লাভ নেই, এটার একটা অ্যাকশন লইতে হইব। হ্যাঁ এখন অ্যাকশন দিতে হইবে। মরে যখন থুতু মারছে তখন তো মরে লিয়ে খুব মজা নিচ্ছ, তখন তো অ্যাকশনে যাও নাই। এখন তোমার ঘরে থুতু মারছে দেখি অ্যাকশনে যেতে হইবে? মোর মুড নেই, আমি কোনো অ্যাকশনে যেতে পারবো না। আচ্ছা তোর আর আমারে মারছে, এটা তো তোর আর আমার মাথাতে রইছে, কিন্তু আজকে আমগো বড় ভাই হাবু ভাইয়ের গায়ের মধ্যে থুতু মারি দিছে। বন্ধু এটা তো লজ্জাজনক এবং অপমানজনক, বুঝছো? এবারা এক্সের অসভ্য জানোস না? কি একটা কাম করলে তারে আমি রাত নাই দিন নাই যখন বলছে, ওই দিনকেও আমারে বলছে রাত 3টার সময় বলছে ক্ষুধা লাগছে, তারে আমি গরম ভাত কইরা দিছি, তরকারি রান্না করে দিছি। এরপর আমার দ্বারা আজকে আমার স্যাপ মারছে, বেটা মুখ পাচাইয়া কেমন গন্ধ গন্ধ লাগে। আমি বলি কি ভাই আপনার পাশা মেয়ে লোড করে কোনো লাভ নেই, আমি হেরুমে চলে যান। হেরুমে যাতে উতি রয়েছে হেতা গায়ের মধ্যে আপনি, আচ্ছা তার দরকার নেই, আপনি হেতার পুরো গায়ের মধ্যে থুতু ছিঁড়ে দিবেন, থুতু ছিঁড়েই হেতারে ভরাই দিবেন। এবারে আমি কি তার মতো এত অপরিষ্কার গিদর যে আমি তার গা ভর্তি স্যাপ দেবো? আপনি খুব পরিষ্কার, আপনি থুতু দিতে পারবেন না না? এবারে আমি প্রত্যেক দিন ডিটারজেন্ট দিয়ে গোসল করি, বেড়া আমি পরিষ্কার না থেকে সে বেড়া পরিষ্কার। এটা আমি দেখতেছি তা নেই,
আমাকে হাবু ভাই ইদানিং খুব পরিষ্কার করে পায়ে পরিষ্কার করে গোসল মোসল করতেছে, গার্ডলে গোসল করতেছে। দেখা ভাইয়া কান কত পরিষ্কার হয়ে গেছে আগের তুন। ভাইয়া আপনি হেরুমে চলে যান, আপনি হেরুমে যাই হেতার লগে কুস্তি খেলা শুরু করেন। হেতার গায়ের মধ্যে ফ্যাটের মধ্যে উঠবেন, উঠে খালি জাম্পিং করবেন, WWE খেলি, তারপর আপনি হেরুম তুন চ্যাম্পিয়নে বাইরে হইবেন, বুঝেন না? বেটা তুই দেখছো বেটা কি মোড়া তার প্যাডটা দেখছো, আমার প্যাডের থেকে 5 গুণ বড়, তারে আমি চাপ দিতে পারবো? তোরা এক কাম কর, তোরা দুইজন চল যাইয়া মোর এমনি সাহস হয়ে যাবেন, একটা কেসকি মাইরা দেবো তারে। ভাইয়া মুই যাইতে পারবো না। আপনি এটা এত ডরাইতেছেন কিলে? ওটা খালি খেলা দিলে। এ দাদু, আমনে আজকে একটা বিহিত করতে হইবে, আমনে বয়েন একটা বিহিত করতেই হইবে। এই যে আমনের বন্ধু ওই যে কি কোয়াক্টেল নাকি, সে আজকে মোট মুখ পাছাইয়া ছ্যাপ মারছে। আরে ভাইয়া সে প্রচুর অত্যাচার শুরু করছে ভাইয়া। আপনি পরিচয় করা দিয়েছেন কি এর বলে শিশু সন্ত্রাসী, এতে কোন ডাইলে শিশু সন্ত্রাসী ভাইয়া? এত নাম বলে ককটেল বাবু। আই দি এতার মুখে তুন খালি থুতুই না বাইরে, ককটেল কোন হেতার লগে। মুই তারে কিছু বলতে আসি না, সে মোর মুখে সর্বপ্রথম থুতু মারছে। মুই কিন্তু তারে বইরে দিতে পারতাম, কিন্তু আমনের কথা চিন্তা করে আমনের ভাই ব্রাদার তাই কিছু বলি নাই। সে সেকেন্ড টাইম আরেকটা ক্রাইম করে ফেলছে। সবাই জানে রিয়ার প্রতি মোর একটা দুর্বলতা আছে, তারপর সে তারে যাইয়া থুতু মারছে। রিয়ারও থুতু দিয়া দিছে। ও জানে না রিয়া আমার ফ্রেন্ড, জানলে দিত না। হ্যাঁ মগর ফ্রেন্ড আপনি ফ্রেন্ড বলতেই পারেন, সেটা লইয়ে সমস্যা নেই, কিন্তু রিয়া মোর দুর্বলতা, তার মুখে থুতু দিছে, এটা শোনার পর থেকে মোর মাথায় কিন্তু আগুন উঠে রয়েছে। মুই একটা কথা বললে রাখি পাশা ভাই, মুই যদি কখনো সর্বপ্রথম কোনো মার্ডার করি তাহলে কিন্তু এই ককটেল লাইটে করে ফেলবো, বললে রাখলাম। শীর্ষ সন্ত্রাসীরা ফালাইয়ে দিব, সাথে সাথে মোর নাম কিন্তু ফাইটে যাইবে। আরে বেটা, ওরে তোরা চেতাসকে, ও চেতলেই তো থুতু দেয়, হয়তো শীর্ষ সন্ত্রাসী না। আরে ভাইয়া কি আছে হেতালাম, হেতার লগে কি ভালো মন্দ কথা কইতে মারতেন না? ও মা নর্মাল লোক কথা কইছে, নর্মাল কথাতে দিয়ে হাতে থুতু মারে কা কিনলে এতে দিয়ে কতক্ষণ না আসে, আসার পরে জিমকি দিদা কেরু জিমকি যেন ছু মারি হাওয়ারে না আসে। ওরে বাবালা, তুই কি হাগলে বন্ধ রস নাকি? তুই হাগলে ওটা গুষ্টি উদ্ধার করুন হেতা হেতা আরে সিনে ভাইয়া, হেতে বেগুনে থুতু মারার সমস্যা নেই, হেতা আনে কিলে থুতু মারলো। হ্যাঁ আপনার বন্ধু বলে হেতা না কিছু বলতেছি না, নাইলে আপনি বুঝেন আরমান নোয়াখালী চেয়ারম্যান, আমার যদি ফোন দিই এতারে তুলি লই যাইব, এত কি এর মোড়া, এত তোর মোটা মোটা ব্যক্তি কোনো আমরা টোয়া দিয়ে মারিয়ে লিখছি বেড়া আইসে আপনার তার শীর্ষ সন্ত্রাসী এতে। আরে বেটা, ওই কিসের শীর্ষ সন্ত্রাসী? শীর্ষ সন্ত্রাসী তো আমি, ও তো টপ 20-র নিচেও থাকে না। ওর মাথায় একটু সিট আছে, সিটটা মনে হয় এখনো ঠিক হয় নাই, এর লেগে ও চাতাইলেই ও একটু থুতু দিয়া দেয়। দাদু বলেন কি, সে তো আমাকে বলল যে সে নাকি মার্ডার করছে সাইড দিয়ে, তাও আবার সব হত্যা, জেল খাটছে, সে শীর্ষ সন্ত্রাসী না? আরে মার্ডারটা হয়ে গেছে বেটা। তাইলে সে কি মাইন্সের থুতু দেওয়ার ভয় দেখাইয়ে চান্দাবাজি করে? না না না, ও তো ব্যাচেলর, বিয়ে করে নাই। ওরে জোর করে একবার বিয়া দিতে গেছিল, কাজীর লগে কিনিয়া লাগছে, পরে কাজীরে থুতু দিছে, কাজী মইরা গেছে। পরে চাউর হয়ে গেছে যে ওর থুতুতে কাজী মইরা গেছে। তারপর আরো কয়েকজনেরও থুতু মারছিল, ওরে চেতাই বইলা, ঠিক আছে? থুতু মারার পর হেরাও মরে গেছিল। গ্রামবাসী এখনো মনে করে ও থুতু মারলে একটা অসুখ হয়, অসুখ হইলে লোকজন মইরা যায়। ওই যে ও মুখের মধ্যে থুতু জমায়া ওয়াটার ককটেল বানায় লোকজনকে মারে, যে এর লেগে ওর নাম হয়ে গেছিল ককটেল বাবু। ওই নাম এখনো চালু আছে, বুঝছো? ওই আবু, চিন্তা করছস কি একটা অবস্থা, এত থুতুতে বলে মানুষ মরে যায়। এই কাবিলা মোরে থুতু দেওয়ার পর থেকে না মোর বুকের ভিতর না কিরকম জানি চাপ দিয়ে বইয়ে রয়েছে, মনে হয় বুকের উপরে কেউ উঠতে বইয়ে রয়েছে বেড়া। মুই শ্বাস প্রশ্বাস নিতে পারি না ঠিক করে। আরে না না, তুই এত সিরিয়াস হচ্ছে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক, তোর বুকের উপর বই রয়েছে, বুঝছো? আরে না বেড়া, মোর শরীরে কোনো একটা প্রবলেম হয়েছে বেড়া। এই কাবিলা মোর না কিডনিতেও সমস্যা হয়ে গেছে বেড়া, মোর ইউরিন পাস হইতেছে না ঠিক করে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে দিই মোর মাজা দৌড়ে রয়েছে বেড়া, ব্যথা করতে আছে। আরে দূর বেড়া, তুই হুদায় পাশা বেতন কথাটা শোনার পর বেশি বেশি টেনশন করতেছিস। তোর কিডনি সমস্যা তো আগে ধরেই আসছিল, তোর প্রস্রাব তো কোনো গেলে ঠিকঠাক ভাবে বাইরে না, বাইরে ছিল।
বেটা কি কস না কস বেটা সবসময় ক্লিয়ার আউটপুট হইছে বেটা। লাগিস দিন টিউবওয়েলের কলোনির বাইরে তো ওরা কাবিলা ওই কোয়াক্টেল বাবু স্যাপ দেওয়ার পর থেকে বুঝছো মোর কেমন জানি করতে আছে পেট ম্যাট একেবারে জাম লেগে গেছে টাইট হয়ে গেছে বাথরুম হইতে আসে না। তো তোর পেট তো আগে তোরই ফুলা, তোর তো কোনো গালি ক্লিয়ার ছিল না। কি বলো না বলো, আমার প্রত্যেক দিন বাথরুম একদম পরিষ্কার ভাবে হয়, আর তুই এখন বলতে আছো বাথরুম পরিষ্কার হয় না। কি বলো না বলো। আচ্ছা আবু ভাই, আপনার কি খুব খারাপ লাগতেছে নি? হয় তাহলে আমরা কাজ করেন, ককটেল বাবুর তুন যাই, আরো 2 গাল স্যাপ খাই আসেন যান। সামনা তুই কি উল্টা পাল্টা কথা বলতে আসছো? আবার স্যাপ খাবো, স্যাপ খাইলে আবার বাথরুম হইবে? আরে আবার থুতু খাইলে আরেক ডোজ খাইলে এটা ভালো হয়ে যেতে হবে, বুঝলেন না? ফালতু কথা বলবা না কিন্তু তুই। শুভ তুই ওর কিছু বলতো। আরে মুই কি বলবো, সে নিজেও তো মুখ ধুইয়ে চলে আসছে, সে কি কম ভয় পাইছে? এখন বইয়ে বইয়ে মোগল লগে চাটান ঝাড়তে আছে, নিজেও কিন্তু ডরাইছে। আচ্ছা বন্ধু, আমি একটা কথা কই শোন, সর্বপ্রথম ককটেল বাবু থুতু কে খাইছে? তুই খাইছিস স্যার? তো যদি মরি যাওয়ার কথা থাকতো তাহলে হিকেই তো সবার আগে মরে যেত। এবারে কই কি পুটা দেখ মুই বইরে যাব মানে বেটা তুই মরে লই এগুলা কথাবার্তা বলো কেন বেটা? আরে বাবা, এটা একটা উদাহরণ দিলাম যে তুই যদি মরে যেতি তাহলে আমি সবার আগে ইগারে মার্ডার করে যেতাম, বুঝছো? তে তুই উদাহরণ দিবি মরে লইয়ে কা উদাহরণ দাস, আর কি কেউ থুতু খায় নাই? সে থুতু খায় নাই, তুই নিজে থুতু খাও নাই বেটা, আবরে লইয়ে উদাহরণ দে। তুই নিজে লইয়ে উদাহরণ লাগে। আচ্ছা বাবুরে, ফার্স্টে তুই খাইছিস এলে তোরে দিয়ে না উদাহরণটা দিলাম। তোরা উল্টা পাল্টা কথা বলিস না, এখন চুপ থাক। আচ্ছা তোর উদাহরণ বাদ যা, সেকেন্ডে থুতু কে খাইছিল? রিয়া। আচ্ছা রিয়ার কি অবস্থা? হ্যাঁ, হিগের কি আবার কোনো অসুখ বিসুখ হয়েছে নি? ও হায়, রিয়ারও তো থুতু দে ছেলে। রিয়া কি বাইসি আছে? শুভকে ফোন দিয়েছেন, শাসনিকের খোঁজ হোটেল আছেন? আচ্ছা না থাক, তুই দিচ্ছি, আমি দিবি। আরে তোর দিতে হইবে না, মুই দেব না দাঁড়া। তুই দিবি? আচ্ছা তুই দে, আমি গাড়ি গোসল করি যাবে। এবারে রাখ বেটা, রিয়ারে পরে ফোন দেব, মুই আগে একটু দিয়ে গোসল। রিয়া ওই তো জেজেরজন দিয়ে গোসল এ হাবো এই মুই যাব আগে রাখ না। ওই হাবু, এদিকে আয়। কি হয়েছে দাদু? আরে বেটা তাড়াতাড়ি আয়, আইতে কইতেছে আয়। আপনি এদিকে আসেন দাদু, ছাদে তো তেমন একটা রোদ নাই, সমস্যা কি বলেন? একটা সমস্যা আছে, ওইদিকে সিসি ক্যামেরা আছে না? তা সিসি ক্যামেরা আছে, আপনার সমস্যা কি? আরে বেটা ওই বাসার আপার জামাই আর্মি অফিসার, সিসি ক্যামেরায় আমারে দেখলে চিন্না ফলাইবো, আমি কট হয়ে যাবো। আপনারে বলছে কেটা ওই আপার জামাই যে আর্মি? শুভ কাবিলা কইছে। শুভ কাবিলা বলছে? ও একসে সাটাম দেছে দাদু, ওই আপার জামাই বিদেশ থাকে, সুইডেন। তুই কেমনে জানোস? ওই বাসা সুডাবু আমারে বলছে। দাদু ওই স্যান্ডিটা একসে শয়তান, কাম পারে না, শুধু টাকা পায়। তাহলে কাবিলার শুভ আমার লগে ফাবল লয়ে লইলো? হায় দাদু, এক্সের ফাপড় নেছে আপনার সাথে। এই, তুই যা আমার লেগে ডিটারজেন্ট লয়, আমি একটু পুরা শার্টটা জুইরা বুক ফুলয় হাঁটি। দাদুর আজকে একেবারে এক্সের বুক ফুলাই আটতেইবে, এতদিন খালি এরম এরম করে বেড়াইছে, এখন ডিটারজেন্ট লাগবে। মুই বলতে আছি কি, তোর তোর সাথে বিষয়টা সেটেল করে দিবি, শুধু শুধু ওর সাথে তো ক্যাসাল বাঁধাইয়া রেখে লাভ নেই বেটা। দিলি তার মুখটা নষ্ট করি, তুই কি সাসার মুখটা ভালো থাকুক? এই তুর্যর কথা কইলে আর মাথার বিষ উঠি যায়। আমি খালি ওয়েট করতেছি কোন দিন হিগারে বাটে খাইম, বাটে খাইলে হিগারে কিসকি দিয়ে দিও, আর কিসকি তো হিগার জীবনে বাইরে দেখতো না। আর যদি হিগারে নোয়াখালী পাইরে বন্ধু, উফ, হিগারে মাড়ি দিয়ে মাটির উপরে বড়ি গাছ লাগাইম, আর সে বড়ি গাছে তখন বড়ি হারে আমরা বেগুনে মেরে লবণ মরে দিয়ে বড়ি খাইম। বেটা তুই না ভুল চিন্তা ভাবনা করতে আসো, মোরা কি ঢাকা শহরে এরকম গ্যাঞ্জাম করতে আসছি? হ্যাঁ, এসব মারামারি টারামারি করতে আসছি? মোরা তো পড়ালেখা করতে আসছি বেটা। তো মোরা যদি পড়ালেখা তুই এগুলো লইয়ে বইয়ে থাকি, ঠিক আছে, মাথা গরম হয়েছে, একটা ক্যাসাল করে ফেলছি, তাই এখন জিনিসটা ঠিক করে ফেলি, না হলে তো এটা চলতেই থাকবে। মোরা তুর জোরে পাবো, যাইয়ে তারে দাবার দেবো, আবার তুর জমা করে পাবে, তুর জমা করে দাবার দেবে। তো এটা তো নেভার এন্ডিং প্রসেস হয়ে যাইতেছে বেটা। আর হঠাৎ করে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় এগুলো করতে গিয়ে, পরে সামাল দেবে কেডা? তুই না হয় সামাল দিয়ে ফেলবি, তোর আম্মা নোয়াখালীর চেয়ারম্যান,
তোর প্রশাসনিকভাবে অনেক পাওয়ার আছে, সব কিছু আছে, টাকা পয়সা আছে, তুই ধর বিষয়টা সেটেল দিয়ে ফেললি, তো মুই কি করবো বেটা? মোর বাপে যদি জানতে পারে যে মুই কোনো একটা বড় ধরনের ঘটনা ঘটাইয়ে ফেলছি, মোর বাপে স্ট্রেট বললে দেবে শুভ নামে আমার কোনো পোলা নেই, সে মরে গেছে, তখন মুই কি করব? মোর পড়ালেখাও যাবে, সব কিছু যাবে। মুই তো ঢাকা শহরে থেকে পড়ালেখা করে একটা ভালো জায়গায় যাইতে চাই, বুঝো না বেটা? আরে বন্ধু তুই এত টেনশন করছ কিলে? তুর্যর এনে টেনশন করার কোনো সাবজেক্ট হলে তুর্য, হ্যাঁ কি হিসে আয় আসি না তোর লগে, দরকার নোয়াখালী তো 100 হল হয় নাই, তোর পিছে লাগাই দিম, কোনো সমস্যা? তুই বেটা বসতে আসো না, তোর কোনো টেনশন নাই, কারণ তোর একটা ফিনান্সিয়াল ব্যাকআপ আছে, একটা পাওয়ার ব্যাকআপ আছে, তোর আম্মা আছে তোর লগে দিয়ে বেটা। আর মোর বাপে তো একটু নরম সরম মানুষ, আর মোগর তো এরকম কিছু নাই গো বেটা। যদি মোগর 7-8টা লস থাকতো তাহলে একটা কথা আছিল বেটা, টাকা পয়সা আছে, টাকা পয়সা দিয়ে সব সেটেল করে ফেলতাম বেটা। কিলে তোকে না বলে দুগা লঞ্চ আছে? আরে বেটা মুই ফাপড় লইছি, মোগর এরকম কিছুই নাই বেটা। সত্যি সত্যি যদি মোগর 7-8টা লস থাকতো তাহলে কি মুই এই ফ্ল্যাটে তোর লগে থাই? মুই তো একা যাইয়ে গুলশান বাড়ি দ্বারা একটা ফ্ল্যাট লইয়ে থাকতাম, আর লগে হাবুর মতো 7-8টা কাজের লোক লইয়ে থাকতাম বেটা। মগর ওইরকম কিছুই নাই বেটা। আব্বা ওই 3-4টা দোকান আছে বাজারে, আর মগর জায়গা জমি এগুলো ভাড়া টাড়া দিয়ে চলে, আর মাঝে সাঝে মোটে টাকা পাঠায়। তো মোর তো সেই ব্যাকআপটা নাই গাবিলা, মোর যদি কিছু হয়ে যায় বেটা মুই সামাল দেবো কেমনে বেটা? বন্ধু তুই আজ এর বিষয়টা নিয়ে কোনো টেনশনই করিস, তুই তুর্য রিস্ক আর উপর ছাড়ি দে, দরকার নাই গেলে মার্ডার করে এলাম, কোনো সমস্যা নেই, তুই খালি হড়ালেটা ঠিকঠাকভাবে কর। আর আয় কাবিলে ততদিন বাঁচি রইছি, আর বন্ধু বান্ধবের লাইন জান দি দিও, কোনো টেনশন নেই। ধরো না গাইডি দিয়ে তুই আইডিটাকে দেখ, পুরা আগুন রে, পুরা আগুন। এই বেটা এটা তো করা বেটা, এবার আইডিটা দেখতে দিয়ে দিল পরে রিকোয়েস্ট পাঠাইছো? পাঠাইছি, অনেক সেভ করো, মুইও পাঠাইয়ে দিই দোস্ত, কার্ডটা আগে রিসিভ করে, মোর দ্বারা মনে হয় মোরটাই রিসিভ করবে আগে। আচ্ছা দেখ তোরটা যদি আগে রিসিভ করে তাহলে মনে কর তুই সেট করা শুরু করবি, আটটা আগে এক্সেপ্ট লাইন সেট করা শুরু করবি, এতে এবার যে আগে হাত। এরে ভাই আপনি কাম করে আরেক বিপদে হালাইবেন, আপনি কিতেন সাথে এসছেন ভাইয়া? আমি মানা করছি না একবার সাথে আসিয়েন না, এখানে কত প্রশাসনের লোকজন থাকে, আপনার কোনো আইডিয়া আছে? তোরা আমার লগে ফাপড় নিছস, আশেপাশে কোনো আর্মি অফিসার, পুলিশ অফিসার, প্রশাসনের কেউই থাকে না। আমি সব খোঁজ লইছি, পাশের বাসার আপার জামাই থাকে বিদেশ, সুইডেন থাকে, ওইটাও আমি জানি। যে বেড়া আপনার কথা এটা কইছে এতারা ডাক কেন না আর সামনে এতারে কই আমরা যেতে ধরা খাইয়াম, আমরা যেতে বিপদে হড়ুম, এর থেকে তুই নেওয়া আছে ব্যায়াম করে, হ্যাঁ? কথাটা কে কইছে আপনারে? হাবু কইছে। আপনি কি ভাই হাবুরে বিশ্বাস করেন না আরে বিশ্বাস করেন? অবশ্যই হাবুরে। ঠিক আছে, আপনি যদি হাবুরে বিশ্বাস করে থাকেন তাহলে আপনি খাইবেন, আর কি এই কই আল্লাহ বাসেনি ভাইয়া। আপনি কোন বেটা জামাই বিদেশ থায়, বেটা জামাই তো বিদেশি থায়, এতে সাউথ আফ্রিকা মিশনে গেছে, গতকাল রাত্রে আসছে এতে বাংলাদেশে। আজ যদি ঘরের ভিতরে যদি দেয় হ্যাঁ সিসিটিভির ভিতরে আপনি ঢুকে গেছেন, আপনি বুঝেন আপনার অবস্থা কি হইব? আর ফাপড় লইস না, এখন ক এই বাসার এক আপা আছে, দেই এর কি কোনো বাচ্চা কাচ্চা আছে? এই বাসাত নি হ্যাঁ। আর কোনো বাসা টোকা হ্যাঁ এটার ভিতরে টার্গেট করছেন? হ্যাঁ, এই বেডির হলো হয়েছে সাইরিগা, আপনার কোনো বাচ্চা কাচ্চা আসেনি। বেডির বড় হলো লম্বা হয়েছে আপনার মতো, হাতে থাকে বিদেশ, আরও 3 গুড়া গাড়ি 6, 7, 8 হলে ফার্স্ট নাম্বারকে নেন প্ল্যানিং করতেছে। কস কি? হ্যাঁ, দেখলে তো বোঝাই যায় না। বুঝবেন কেমন? আপনি তো চেহারার দিকে তাকান না, তাহলে আর কেমনে বুঝবেন? আর ভাইয়া দূরে তো বেগুনের মরিচিকা লাগে, বুঝলেন না? সামনে গেলে দেখবেন বিশাল সমুদ্র। এবার আমার পরিচিত অনেকে আছে 26-27 বছর বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু মাইয়ারে দেখলে মনে হবে কি জানেন, ব্র্যান্ড নিউ বউ ওনাই আছেন আপনি। আর এবারটি জামাই কি আপনি জানেন? এবারটি জামাই ফায়ার সার্ভিসে চাকরি করে ভাইয়া, আপনি এমদি ঢুকে গেছেন। একদিকে আর্মি একদিকে ফায়ার সার্ভিস, আপনার জীবনে যে কি শনি আইতেছে এটা আপনার কোয়ালাইন দেখতে আইতেছি ভাইয়া, বই থান সমস্যা নেই। আর কি আছে এতে ধরা খাইবেন, এতে কাবিলা কাবিলা করতে নাইতেন না, কিন্তু পর আরে চাপ দিয়ে না, তোর আম্মারে ফোন দে, চেয়ারম্যানের ফোন দিয়ে, এটা কিন্তু আর করতে নাইতেন না কই দিন। না কমু না, যা বুঝেন না? অন চলেন নিচে চলেন, খানা দানা করবেন। আইয়েন না, আমি এখন থেকে ছাদেই থাকবো বেশিরভাগ সময়। সাথে থাকবেন মানে? হ্যাঁ। এন্দি থাকবেন? হ্যাঁ। ঠিক আছে থাকেন। তগো ফাপড়ের লাইগা আমি আশেপাশের কোনো আগুনই দেখতে পারি নাই, এখন আমি আগুন পোহামু। ঠিক আছে ভাই, আপনি আগুন পোহান, আবার বেশি হুড়ি যাইয়েন না আগুনে।
আমি এখন থেকে বেশিরভাগ সময় ছাদে থাকবো। হন কি ভাই খেতা বালিশ আনে দিতাম না আপনার। আয়না দিস, সন্ধ্যার পরে আয়না দিস, তখন আবহাওয়াটা একটু ঠান্ডা হইব, বইয়ের পরে আরাম পাবো। যা। ঠিক আছে আপনি থাকেন ভাই, আর কোনো সমস্যা নেই। আপনি থাকলে তো আরো ভালো ভাইয়া, বুঝবেন বেডিগোর দিকে তাকাইবেন, যেতে বেডিরা দিত না এতে কষ্টে ছাদের তো লাভ দিবেন। ভালো হয়েছে, থাকেন, আমি খেতা বালিশ আনে দিতেছি। এই, ওহ বন্ধু খিদে লাগি গেছে রে। এবার তুই না মাত্র খাইয়ে নামলি। বুঝতেছি না, আর ইদানিং খালি খিদে। পাশা মামা কই রে? পাশা মামাকে ফোন দিচ্ছি, ফোন ধরতেছে না। কারে? পাশা মামাকে খুঁজতেছি, একটু কষ্ট করে এটা একটু দিয়ে দিস পাশা মামাকে। কি এটা? আম্মু একটু পাশা মামার জন্য গিফট পাঠাইছে। আন্টি বাসাতে গিফট দিয়েছে? হ্যাঁ। এরে বন্ধু, তোর আম্মা ফাঁসা মেয়ারে কিল্লে গিফট দিলা, এটা তো বুঝলাম না। ফাঁসার মতো তো টোয়াইন না লোকরে তোর আম্মা কিল্লে গিফট দিল কসেন? আচ্ছা হাতে কি তোর কোনো জাদু টোনা করছিস? জাদু টোনা করবে কেন? তুই জানোস না পাশা মামা যে আমার মাকে বোন বানাইছে? ওই বোনের টানে মায়া একটা গিফট দিছে আর কি। এটা নিয়ে এমন করার কি আছে? উনি ওদিন কষ্ট করে আমাদের বাসায় আসে, এতগুলা ফ্রুটস নিয়ে আসে, আম্মু একটা গিফট দিবে না? এ বাসা কি করছে? তোদের বাসায় ফ্রুটস নিয়ে গেছে? হ্যাঁ। এটা কই কি? হ্যাঁ খারাপ না, মোরটা হাত মোরদারই আছে। এ নাবিলা, বাসা হইতেছে ফইন্নির ঘরে ফইন্নি, সে কারো বাসায় ফ্রুটস নিয়ে যাবে? এটা হইতেই পারে না বেটা। এ নাবিলা, তুই মোর কাছের বন্ধু দেখে তোরে সাবধান করে দিতে আছি, বারবার বলতে আছি পাশারে বেশি লাই দিও না, তাইলে কিন্তু সে কইরে ফেলবে। কি করবে? আস্তা ফাউল তুই। এরে বন্ধু তোরে এতবার মানা করছি, পাশাই গেলে তোকে ঘরে ঢুকেছে, কীর্তি তোকে ঘরে ঢুকাস। তুই জানোস এই সন্ত্রাসীর দ্বারা তোকে কত বড় বিপদ হইতে পারে ভবিষ্যতে? হ্যাঁ, যেতে বিপদ হইব, এর থেকে না আমগরে টোয়া হাইতি নেই কই দিলে। হ্যাঁ, তোমাদেরকে ডাকবো না, তোমাদের দরকার নাই আমার, তোমাদেরকে লাগবে না। আল্লাহর ওয়াস্তে একটু পৌঁছায় দিতে বলছি, কষ্ট করে একটু পৌঁছায় দিও। হাইতার ন হেতার গিফট কিনলে আমরা লই যাই, তুই হেতার ভাগ্নি, তোর মামার গিফট তুই হেতার হাতে দি দিও। ঠিক আছে, ওইটাও আমি দিয়ে দিব, লাগবে না দি তোদের। দিও, যাও। তোরা বিয়ে যাস না কেন? ভার্সিটিতে যাস না কেন? ভার্সিটি কিনলে যাই, ভার্সিটি যাই কোনো লাভ আছে না, স্যারেরা ঘুমায় ক্লাসের ভিতরে। অন্তায় টের হাইলাম যে আই স্যার করতেন বেশি জানি, কয়দিন পর আই স্যার করে হড়াই। তাই তোমার এক্সকিউজ কি? না মুই তো ক্লাসে যা শেখার তা তো শিখেই ফেলছি, এখন নিজে নিজে 4-5টা রেফারেন্স বুক লই আই এম স্টাডিং মাইসেলফ, একবারে যাইয়ে পরীক্ষা দিয়ে দেবো, দেবি ফাটাইয়ে দেছি। তোমরা কি পরীক্ষা দিবা আমার জানা আছে, ডাব্বা মারবা ডাব্বা। তোমরা কেন ভার্সিটি যাও না আমি জানি না, তোর জোর ভয়ে যাও না। এই কি কইলে? এইদিকে এই নাবিল, এদিকে কার কথা কইলি তুই? এটা তোর যে মূর্তি কোনে কোনিনি কাবিলা আমদাইছিয়া। এই কাবিলা, মোর তারে মনে হয় কি বাসায় সে করছে বেড়া। এই নাবিলা, কি অবস্থা? আরে পাশা মামা, আপনাকে ফোন দিয়ে আপনি ফোন ধরেন না কেন? তাই নাকি? সরি, ফোনটা একটু ডিস্টার্ব দিতেছে। এটা ধরেন। কি এটা? আম্মু দিছে আপনার জন্য গিফট। কি কর, শিরিন দিছে? আর শিরিন আপা দিছে? তাইলে তো শিরিন রেও, মানে শিরিন আপারেও কিছু দিতে হয়, তোমারে দিতে হয়, দুলাভাইরে দিতে হয়। আরে আমাদেরকে আপনার কোনো গিফট দিতে হবে না। কি বলো? না না, দিতে হবে, কিছু না কিছু একটা দিতে হবে। আরে মামা, আপনি ব্যাচেলর মানুষ, একা একা থাকেন, কখন কি খান না খান, আমাদের বাসায় আসবেন, মাঝে মাঝে খেয়ে যাবেন, এটাই আমাদের গিফট। আর আপনার মতো যে আমি একটা মামা পাইছি, এটা তো আমার সবচেয়ে বড় গিফট। আমি কি কইরা দিলাম রে। থাকেন, আপনি ফোন ঠিক করেন তাড়াতাড়ি, ফোনে তো পাওয়া যায় না। মামা চলেন, সাবধানে যাও। আসি। भैया हम लोग यहाँ शान गाजी के
এরকম বন্দরী না মানে শাহানগাজিরে চিনেন না আপনি এনে যে থাকে শাহানগাজি আরে বেটা ছবি দেখাস না, ছবি দেখালেই তো বুঝতে যাবে। ছবিকে লগে লই কি করে হ্যাঁ আপনি কেন মালিকের নাম কি আর? মালিকের নাম তো সাইফুল ইসলাম। মালিকের নাম হচ্ছে সাইফুল ইসলাম। হ্যাঁ, সানগেজি তো এখানে একজন নাফিক ছিল, সে চুল কাটতো এখানে আমাদের এখানে। সে তো আরো 3-4 মাস আগে চলে গেছে। 3-4 মাস আগে চলে গেছে। হ্যাঁ। এটা বাড়ি কোন ভিতরবিল? নোয়াখালী বজরা বাজার। নোয়াখালী বজরা বাজার। জি, নোয়াখালী বজরা বাজার। এই মিলে গেছে মানে হাতে সেলুনে তো অনেক তো কাম কেন আর হাতে মাইনসের কাছে হাতে বলে মালিক চিন্তা করছস? আপনারা কারা ভাইয়া? শাহান গাজী আসলে তারে বললে দেবেন, তার খোঁজে আজরাইল আসছিল, তারে খুঁজতে পায়নি। কথাটা আপনি কইবেন আর হাতে নাম্বার আছে না আপনার কাছে ভাইয়া শাহানগাজির? সানগেজি তো কোনো একখানা সাল না আছে না? আচ্ছা দেখি। দেন ভাই হাতে নাম্বারটা দেন আর তো নাম্বারটা কেন বলছেন ভাইয়া? 018 এ হাবু আর বাসা কই গেল? এনা নাই কই দেখতে আসছিলেন? ডরার লাগুন সাগ রাস্তাঘাটে বাইরে গেছে মানে এনে চিন্তা করছে কেন মানে বই গেলে বাইরে গেছে। দেখছস ভাই ছাড় ফোনটা দেখতেছে না শাহানগাজি। এখানে তুই এক কাম কর, নাম্বারটা মোর দ্বারা দিয়ে দেই, মুই মাইয়ার ভয়েসে ফোন দিয়ে কই আছে খুঁজতে বাইর করতেছ। হ্যাঁ তুই এটা পারুম মনে, তুই নাম্বারটা দিয়ে দে। বন্ধু তুই নাম্বার গেল 018 এর মধ্যে আবার হাবু কিল্লায় ফোন দিছে। হ্যালো হ্যালো, কি রে ডরাইল্লাই গুন কোনায় রে তোরা? আমি তো সেলুনে, সেলুনে কাজ চালাইতেছিস? এই যে কত টেপাইতে আইছি। তা আমরা গেছি হেয়ানগা কাজে হিট করতাম, তুই হিগুন বাদে তুই কীর্তি বডি মেসেজ করতে গেছিস। আরে দেখকে কতটা টেপাইতে মন চাইলে টেপাইছি। এখন তো মোর দ্বারে কোনো টাহা নাই, এখন তো হেরা মোরে আইতে দেবে না। হ্যাঁ তো না আইতে দিলে সেলুনে যেগুন চুলিগুন বেড়ারা হালাই গেছে চুলিগুন পলিথি ভিতরে ভরি চুলিগুন বেশি এত করে টেঁয়া দিতে তাইলেই তো হয়ে যায়। এ বেটা কাবিলা এরম করো কা, তোর কামেই তো আইছি বেটা। এই এই হাবু আর এইসব প্যারামেরা এগুন দিচ্ছে আয়ন হাইতান্ন কিছু হাইতান্ন রাখ ফোন রাখ। চিন্তা কর বন্ধু কেমনটা লাগেছে কসেন। হাবু কিন্তু এর আগেও একবার সেলুনে যাইয়ে বডি ম্যাসাজ কেটে 1500 টাকা বিল করছে, তারপর দিতে হয়েছে। এবারও যাইয়ে এই আকামটা করছে, এখন আল্লাহ জানে তোরে কয় টাকা দিতে হবে। আই দিও মানে তো তোর কামে গেছে তুই দেবা না বেটা, তোর লাগিয়ে হিট করতে গেছে যাইয়ে পেঁচাইয়ে গেছে, আর পেঁচ থেকে তো তোরেই ছুটাইতে হইবে। ও আর কাজে আই কি কইছে এতারে সেলুনের ভিতরে বডি মেসেজ করতো কেন? এত যদি আর কাজে যায় যদি পোলা পাইনে ফিডা মারা খাই যদি আহত হইতো যদি হসপিটালে ভর্তি হইতো আই হাতার হসপিটালে খরচ দিলাম। এতে বডি মেসেজ করতে গেছে হে খরচ আই কিনলে দিম। আরে বেটা এগুলো কই এখন লাভ আছে? মোগল লগে গেছে, মোগরি লোকজন পেঁচাইয়ে গেছে, এখন তোরই তো পেঁচতে ছুটে দেবে। আগে সারাইয়ে লই, তারপরে দুইজন মিললে হাবুরে বানান দেবো আনে চল। মানে বন্ধু আমি বিপদে পড়ে খুব ঠেকে গেছি। আরে বেটা সারাইয়ে আনি তারপর দেখা যাবে, আসো। কত লাগে? ও কাতে কত লাগে? হ্যাঁ ইয়া কাতে কত লাগে তো ভাইয়া? হ্যাঁ শেষ দিতে আছেন। বাসার যায় আরেক গনি গনি 300 টাকা দিবি আমি কিন্তু একটা কথাও শুনতাম না। 300 টাকা আমি দেবো কা, গেছি তো তোর কাছে। এবার এই তুই দেবি কে মানে? হ্যাঁ তুই ওখানে বইয়ে ফিল লইয়ে শরীর টিপাইছো, আমি 300 টাকা বিল হয়েছে ওই দিবে গা, তুই দিবি তোরটা। তোর কাজে গেছি তো টাহাও দেবে না,
আর তোরা মোর দ্বারা টাহাটা চাইস না বেড়া ওই দোকানদারের বেটারা ভালো করে টেপে নাই বুঝছো একসের কাতো কত দেশে বুঝছো কাতো কত দেশে এই বেটা এই তুই যে বডি মেসেজ করছিস এটা তো তোর লাখ কপালে ভাগ্য তোর তো উচিত ছিল খেজুর গাছে কাটা দি তোর বডি এর মধ্যে গুতানো বেড়া আমি টাহা দেবো কে গেছি তোর কাছে বেড়া ওই স্যামরারে খুঁজতে পাই না হেইয়া কি আমার দোষ বেড়া যদি পাইতাম তোদের আগে বেড়া স্যামরারে ধরে মাইরা ভাড়াইয়ে ফেলতাম থত মামতা ভাড়াইয়া দিতাম কত বড় সাহস হারাম দাদা রোকিয়ারা খাইয়া দেছে বেড়া লইয়ে গেছে খায় নাই অসম্মান করছে বেড়া আমি কি তোর একবারও বলছি জিজ্ঞেস করছি রোকে রোকে অসম্মান করছে না করছে হ্যাঁ আমি কি তোর একবারও বলছি কিল্লাই শাহানগাজিরা মাইতে গেছি আর খুঁজতে গেছি বলি না তো আকবরের 2 লাইন এটা কিল্লে কস লইয়ে গেছে মুখটা ঠাস করে বাই দিয়ে গেছে আমার দ্বারা তোরা 300টা হাত চাইস না ওরা না মানে কতটা ভালো করে টেপে নাই খালি কাতো কত দেছে এটা শুভরে আরে বাদ দে থাক 300 টাকাই তো আর মগর হাবু ভাই বেটা অন্য কেউ হইলে একটা কথা আছে বাদ দে মানে তোর 300 টাকা খাই দিলেই তুই কেতা ছাড়ি দিতি মোর থেকে 300 টাকা লইয়ে যদি শরীর মেসেজ করাইতো ওই বাসা হওয়ার পরে সারা রাত ধরে দিয়ে শরীর টিপাইতাম তখন ঘুমাইয়ে যাইতাম ঘুম থেকে উঠতে দেখতাম বইয়ে রয়েছে তখন লাত্তি মেরে রেখেতাম আবার শরীর টেপ এই তুই আজকে সারা রাত আমার শরীর টিপবি যতক্ষণ না পর্যন্ত আর ঘুম না আসবো ততক্ষণ পর্যন্ত শরীর টিপতে থাকবি দিলাম বাড়া সমস্যা কি তুই তো আমার ছোট ভাই সারা রাত বইরাই টেপ আনে বুঝছো সমস্যা নাই কি বলো শুভ আর তো গিল লাগতেছে এত আর শরীর বলে টিপবো এরে শুভ ইরে তুই আর মাটি ফাঁক করে যাই ভিতরে ঢুকি যাই আর দিন এতই খারাপ আসছে হাবু আর শরীর টিপবো আর এটা ফিল লইম কেন চল বাসায় যাই চল ডিটারজেন্ট দিয়ে গোসল করে টিপে লইতে পারো খারাপ করিস না, চল লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং